হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি রিগেল আনন্দ আজ এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও দেখাবো। আজকের ভিডিওটা আমার বানানোর সবচেয়ে বড় ভিডিও। সো কালার হেয়ারে কিভাবে রিবন্ডিং করতে হয়, এত পাওয়ারফুল কেমিক্যাল চুলে অ্যাপ্লাই করার পর চুলের কন্ডিশন কি থাকে, বা এই পাওয়ারফুল কেমিক্যালটাকে একটু সফট করার জন্য বিফোর রিবন্ডিং কি ইউজ করতে হয়, আফটার রিবন্ডিং কি ইউজ করতে হয়, বা রিবন্ডিং শেষে আসলে কি কি মেইনটেনেন্স। সো পুরো ভিডিওতে এই গাইডলাইনটা থাকবে। আশা করি যারা পার্লার ওনার আছেন বা নিউ পার্লার ওপেন করেছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। যদি ভালো লাগে সবসময় আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। সো আর সময় নষ্ট না করি, চলুন পুরো ভিডিওটা দেখি। আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক বেশি যদি চুলটা ড্রাই থাকে তখন হচ্ছে ওইটা মানে কালার যখন থাকে, কালার সবচেয়ে বেশি প্রবলেম হয় কালারের সময়। কালারগুলো যখন থাকে তখন হচ্ছে আমরা ওই রিবন্ডিং ক্রিম দেওয়ার পর তখন দেখা যায় ওটা একটু ক্রেপ টাইপের হয়ে একটু ফ্রিজি হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে। এটা আমার সবচেয়ে বেশি প্রবলেম। ওকে, নেক্সট আমাদের কালার চুলে করতে গেলে ওই পাম্প হয়ে যায় সেম আর কার্লি চুলে যদি করতে যাই না মাঝখানে একটু ঢেউ পড়ে যায়। আচ্ছা, রিবন্ডিং কিছুদিন পরে দেখা যায় ভার্জিন চুলে রিবন্ডিং করতে কিছুদিন পরে ওটা পাম্প বেশি হয়ে যায়। পাম্প ভার্জিন হেয়ারে রিবন্ডিং করার কিছুদিন পরে পার্ম হয়ে যাচ্ছে। ওকে, এটা তো আমি মানে জি মানে ভার্জিন চুলে রিবন্ড করলে মানে মোটামুটি উপর থেকে ভালোই আসে, নিচের দিক থেকে প্রবলেম হয়, যেটা মানে ফ্রিজি হয়ে যায় নিচের আগার দিকটা। ওকে, নেক্সট কেউ আছেন? হ্যাঁ বলেন, আপা বসে বলেন। হেয়ারে রিবন্ডিং করতে গেলে আপনার চুলটা বেনি ফার্মের মতন ফ্রিজি হয়ে যাচ্ছে, এটাই সবার প্রবলেম। যেমন আপনার চুলে অন্যান্য চুলগুলো ঠিকই থাকতেছে, বাট ওই চুলগুলো হয়ে যাচ্ছে। ওকে, আরেকটা হচ্ছে ভাইয়া যে হাফ করা থাকে, মানে এতটুকু বেড়ে গেছে পরে আবার নিচেটুকু করতে যায়। চুলটাকে আমি যদি রিবন্ডিং করতে যাই, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই চুলটা বেনি ফার্মের মতন ফ্রিজি হয়ে গেছে। এটা আপনাদের মেইন সমস্যা। ওকে, আমরা সেটা ভিডিওতেও দেখেছি, জাস্ট টু প্রুভ, কিপ সাম ডকুমেন্টারি এভিডেন্সেস যে আমরা ও চুলে কালার করেছি। আজকে কালার করার পরে আমরা কিভাবে রিবন্ডিং করব সেটা দেখাবার জন্য। আরেকটা জিনিস, প্রোডাক্ট অনেক ভ্যারি করে। আপনি 700 টাকার কেমিক্যাল দিয়েও রিবন্ডিং করেন, আপনি 5-6 হাজার টাকা দিয়েও কেমিক্যাল দিয়ে রিবন্ডিং করতে পারেন। প্রোডাক্টও কিন্তু অনেক ভ্যারি করে। চায়না থেকে যে প্রোডাক্টগুলো আসে এত হার্শ, এত স্ট্রং, এই ধরনের কালার হেয়ারগুলো সেটা অ্যাবজর্ব করতে পারে না। দিতে না দিতেই আরেক পাশে যেতে না যেতেই এটা একদম শেষ হয়ে যায়।
ভাইয়া এটা কি শুধু ড্রাই নাকি আচ্ছা আরেকটা জিনিস বলি, ওর চুলে কিন্তু আপনার কালার করা আছে, ব্লিচও আছে। এই যে লাইটার শেডস যেটা, এটা কিন্তু ব্লিচ। ক্লিয়ার? কারো কিছু বুঝার বা জিজ্ঞেস করার থাকলে প্লিজ বলেন।